এই পোল্ট্রির বাচ্চা খামারে আসার পরে এক একটা দিন একটা খামারির পক্ষে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা একমাত্র খামারিরাই বলতে পারবে। আর যারা হচ্ছে এখনো খামার করেন নাই তাদের অবশ্যই এসব বিষয়ে জানে রাখা উচিত। কারণ হচ্ছে এক একটা দিন এক একটা স্বপ্ন বাস্তবায়নের দিকে আগায় যায়। তো এগুলো হচ্ছে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমি মনে করি সবাইকে পরিশ্রম করতে হবে। তো যে টেকনিকে পরিশ্রম করবেন সেসব সম্পর্কে কিছু আলোচনা হবে। তো আশা করছি সবাই ভিডিওটি না টেনে দেখবেন। তো সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে আছি। তো আজকে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। তো আশা করছি সবাই ভিডিওটি দেখবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সামনে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। আশা করছি সবার কাজে লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আপনারা অন্যদিন দেখেন যে হচ্ছে আমি সকাল সকালে হচ্ছে ৪-৫টা খুলে দিই। তো হচ্ছে আজ মূলত ওইদিকে আটকানো আছে। কারণ একটাই, এদিক দিয়ে মানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এপাশে একটা পুকুর আছে প্লাস হচ্ছে জঙ্গল। তো ঠান্ডা কিছু বাতাস আসতেছে এবং মুরগির কিছু কিছু আওয়াজ করতেছে কিছু কিছু মুরগি। অর্থাৎ সর্দির একটু একটু সাউন্ড আছে। তো সেটা প্রতিকার করার জন্য অবশ্যই এদিকে এখনো খোলা হয়নি। যখন তাপমাত্রা একটু বেশি হবে, গরম একটু বাড়বে তখন হচ্ছে এদিকে খোলা হবে। এইদিকে খুলছি কিন্তু জাস্ট উপরের পর্দাটুকু উঠাই দিছি, নিচেরটা কিন্তু এখনো দাবানোই আছে। উম মোটামুটি ১১টা-১২টার দিকে এই দিকের গুলো হচ্ছে উঠাই দেবো, ওই দিকের গুলো উঠাই দেবো। তাহলে আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না। এছাড়া সর্দির স্প্রে বা হচ্ছে পানিতে কিছু মেডিসিন ব্যবহার করলে সর্দি থেকে উম নির্মূল হওয়া যায় বা উপকারিতা পাওয়া যায়। আপনার হচ্ছে খামারে পোল্ট্রির ক্ষেত্রে ছোটখাটো রোগ লেগেই থাকে। সেসব বিষয়ে ভয় পেলে চলবে না। ঠিকমতো ঠিকমতো যদি হচ্ছে মেডিসিন ব্যবহার করেন তাহলে সমাধান পাওয়া যাবে। রোগ ব্যাধি কোনো বড় বিষয় না, সব রোগেরই ওষুধ পাওয়া যায়। বিশেষ করে পোল্ট্রি যেহেতু কম দিনের মুরগি, একটাই ভয় থাকে যে হচ্ছে কোনো যদি রোগে আক্রমণ করে ওয়েটটা লস হয়ে যাবে এবং হচ্ছে একদিনে যদি ওয়েটটা লস করে দেখা যাচ্ছে আমার আরো ২ দিন বাড়াতে সময় লাগবে, আমার ২-৩ দিনে ওয়েটটা লস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কোনোখানেই নিচের পর্দা এখনো খোলা হয়নি, কারণ ঠান্ডা আবহাওয়া ডাইরেক্ট যেন বাতাস মুরগির গায়ে না লাগে এই কারণে। তো এসব প্রসেসিং মেনে চললে অবশ্যই মুরগি যদি সর্দি লাগতে লাগে তো অবশ্যই বিরত থাকা যাবে সর্দি লাগার আগেই পরিপূর্ণভাবে। আর যদি স্প্রে ঠিক রাখেন। তো মুরগির গঠনগুলা সবাই দেখতে পাচ্ছেন, আমি ঘুরে ঘুরে দেখালাম। কিছুটা আওয়াজ আসতেছিল, আপনারা শুনতে পাবেন না। এটা হচ্ছে নীরব আওয়াজ একটা সময়, রাত্রির দিকে যদি খামারে ঢোকেন সর্দির আওয়াজটা পাওয়া যায়। আর এখন খুবই হালকা, তো এখন পাওয়া যাবে না বা হচ্ছে কোনো মুরগি ঠিক মতো মাথা ঝাঁকাচ্ছে না, তাই দেখতে পাবেন না। তো খাদ্য খাওয়ার একটা জিনিস আমার যেটা হচ্ছে ভালো লাগে, খাদ্য খাওয়ার পরে একদম সবগুলা পাত্র টাত্র উল্টায় টুল্টে ফেলে। এটা হচ্ছে খুবই ভালো লাগে আমার কাছে মুরগি খাদ্য গ্রহণ করলে। তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই ছিল। আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।